এই নয় মাথায় উকুন হয়েছে মাথা কেটে ফেলবো তা নয়, বরং উকুন দূর করার জন্য উকুননাশক শ্যাম্পু ব্যবহার করুন। কথা বলেন? কাপড়ে ময়লা লেগেছে এই জন্য কাপড় ফেলে দিব না, কাপড়ের ময়লা দূর করার জন্য সার্ফ এক্সেল ব্যবহার করুন। কলবে ময়লা লেগেছে, বিদআতের দাগ লেগেছে, শিরকের দাগ লেগেছে, যাদের অন্তরের মধ্যে মরিচা ধরে গেছে, ওই মাজারের মুরগি আর খাসি খেতে 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 পেটের চর্বি বড় হয়ে গেছে, পেট যারা এক হাত সামনে চুলকায় ওদেরকে ধরুন, ওদেরকে শায়েস্তা করুন। মাজারওয়ালার কোনো অপরাধ নাই। দেখো যারাই বেয়াদবি করেছে এই জমিনে তাদের ঠাঁই হয় নাই, ওরা এই জমিনে থাকতে পারে নাই। জালেমদের জায়গা বাংলাদেশ নয়, এটা ওলি আল্লাহর বাংলাদেশ, এটা শাহজালালের বাংলাদেশ, এটা শাহফরানের বাংলাদেশ, এটা শাহ মাকদুমের বাংলাদেশ, এটা শাহ নেসার শাহ সালেহ আল্লামা আব্দুল লতিফ ফুলতরি চৌধুরী তার বাংলাদেশ, এটা সাহেব কাবলার বাংলাদেশ। আল্লাহু আকবার। এই দেশের মাটি আর মানুষকে যারা বাদ করেছেন তারা হক্কানি, রব্বানি, পীর, মাশায়েখ, ওলি আল্লাহগণ। আল্লাহু আকবার। কিন্তু দুঃসাহস দেখিয়েছেন যারা আল্লাহর ওলিদের মাজারকে ভেঙে দিবেন। কসম আল্লাহর, যারা মাজার ভাঙার জন্য নিয়ত করছেন নিজেরা ভেঙে চুরমার হয়ে যাবেন, মাজার ভাঙে শেষ করতে পারবেন না। সহিহ হাদিস, হাদিসে কুদসি, মান আদা লিল্লাহি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলিদের সাথে দুশমনি করে, আমার আল্লাহ নিজেই বলেছেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। শুনে রাখো, পাহাড়ের সাথে যদি তুমি লড়তে চাও, পাহাড়ের সাথে যদি মাথা দিয়ে টেক্কা দাও, তোমার মাথা ভেঙে চুরমার হবে, পাহাড়ের কিচ্ছু হবে না। তবে হ্যাঁ, যেই সমস্ত মাজারের মুতাওয়াল্লি, যে সমস্ত মাজার কেন্দ্রিক শিরক বেদাত গড়ে উঠেছে, মাজারের মুতাওয়াল্লি সভাপতি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, আছে মদ, জুয়া, গাঁজা, আফিন, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ফাউল, নাচানাচি, ফালাফালি, লাফালাফি, নারী পুরুষের অবাধ বিচরণ, গাজার গন্ধ। আমরা চাই ওই মাজারগুলোর মুতাওয়াল্লিদেরকে গ্রেফতার করে সংস্কার করা হোক, না হলে আজীবন জেলখানায় বন্দী করে রাখা হোক। কিন্তু এর অর্থ এই নয় মাথায় উকুন হয়েছে মাথা কেটে ফেলবো তা নয়, বরং উকুন দূর করার জন্য উকুননাশক শ্যাম্পু ব্যবহার করুন। কথা বলেন? কাপড়ে ময়লা লেগেছে এই জন্য কাপড় ফেলে দিব না, কাপড়ের ময়লা দূর করার জন্য সার্ফ এক্সেল ব্যবহার করুন। যাদের কলবে ময়লা পড়েছে, ওয়াফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, যাদের কলবে ময়লা লেগেছে, বিদআতের দাগ লেগেছে, শিরকের দাগ লেগেছে, যাদের অন্তরের মধ্যে মরিচা ধরে গেছে, ওই মাজারের মুরগি আর খাসি খেতে 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 পেটের চর্বি বড় হয়ে গেছে, পেট যারা এক হাত সামনে চুলকায় ওদেরকে ধরুন, ওদেরকে শায়েস্তা করুন। মাজারওয়ালার কোনো অপরাধ নাই। মাজারের কাছে যাওয়া সুন্নাত। বলেন মাজারের কাছে যাওয়া কি? বলেন না মাজারের কাছে যাওয়া কি? রাসূল নিজেই তার আম্মা জানের কবরের পাশে গিয়েছেন। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কাবরা উম্মি বাকা ওয়া বাকা মান হাওলা, আমার নবী নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছিলেন। নবীজি আমার নিজে করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। নবীজি প্রত্যেকটি বছরের মাথায় নবীজি সাইয়্যিদুশ শুহাদা ওই উহুদ পাহাড়ের পাশে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার তিনি জিয়ারত করতেন। আল্লাহু আকবার। নবীজি জান্নাতুল বাকিতে যেতেন, আল্লাহ নবী এদের কাছে যেতেন। নবীজি নিজেও হাদিস বলেছেন, কুনতু নাহাইতু মান জিয়ারাতিল কবর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আন ফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখে আল্লাহর দিকে মনোনিবেশ করে। কবর দেখলেও সওয়াব। বলেন না কবর দেখলেও কি? সবাই বলেন কবর দেখলেও কি? কবরওয়ালাকে টাকা দেওয়ার কোনো প্রয়োজন নাই।
টাকা দিব কবরের পাশে, মাজারের পাশে এতিমখানা থাকলে, হেফজখানা থাকলে, মুসাফিরখানা থাকলে, গরিব দুঃখী অনাথ দুস্থ এতিমদেরকে টাকা দিব। কবরওয়ালার টাকার কোনো দরকার নাই। আর ওই টাকা বিদেশে চলবেও না, ওই দেশে আলমে বরজখে বাংলাদেশের টাকা চলবে নাকি? তাহলে আপনি কেন টাকাটা দিচ্ছেন ওখানে? কবরে এত মশারি দিবেন না, কারণ কবরওয়ালার মশারির কোনো দরকার নাই। মশারি যার দরকার তারে মশারি দেন। কবরওয়ালার সামনে চাদর দিয়ে ভরে দেন, ওর তো চাদর দরকার নাই। যার চাদর দরকার শীতকালে তাকে চাদর দেন। কথা বলেন। কবরের দিকে টাকা নিক্ষেপ করার কোনো প্রয়োজন নাই। কবরে ফুল দিয়ে বাসর ঘর বানানোর দরকার নাই। বরং যেই টাকা দিয়ে আপনি বাসর ঘরের মতো ফুলের এরকম বিশাল পর্ষা সাজাচ্ছেন, ফুল দেওয়া আমি নাজাজ বলছি না, সেটা সিস্টেম অনুযায়ী আপনি গাছের ডাল গাড়েন, সেটা অন্য কথা। অথবা কেউ কেউ এটাকে জায়েজের কথা বলেছেন। আমার টার্গেট হলো 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে মাঝের আপনি ফুল দিয়ে বাসর ঘর বানানোর চেয়ে ফেনী, লক্ষ্মীপুর ওই অঞ্চলের মানুষগুলোকে বন্যা পরবর্তী তাদেরকে একটা বাড়ি ঘর বানায় দেন, এতে উপকার বেশি হবে। কথা বলেন। শীতকালে গরিব দুঃখীদেরকে আপনি কম্বল দেন, তাতে বেশি লাভ হবে। ওই অলি আল্লাহর নামে আপনি 100টা আম গাছের চারা লাগাই দেন, অথবা যে কোনো ফুলের গাছের চারা লাগাই দেন, অথবা ফল গাছের চারা লাগাই দেন, এটা খেয়ে পশু পাখি বাঁচবে। আল্লাহু আকবার বলেন।